আমরা এর আগে হচ্ছে প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন আর যখন পাওয়ার হিসেবে কোনো একটা ভ্যারিয়েবল বা ফাংশন থাকে সেই টাইপের ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখে আসছি, রাইট? তো আজকে আমরা যেই টাইপের ডিফারেন্সিয়েশন শিখব এটাকে বলা হয় ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। তো ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন জিনিসটা কি? ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশনস। ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট, বা বাংলায় হচ্ছে অব্যক্ত ফাংশন। ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশনস অর অব্যক্ত ফাংশনস। ঠিক আছে? তো ইমপ্লিসিট ফাংশনস হচ্ছে সেই টাইপের ফাংশন যেইগুলাকে আমরা এক্সপ্লিসিটলি এক্সপ্রেস করতে পারি না। দ্যাট ইজ আমরা সবসময় দেখে আসছি যে y ইজ ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স, ওয়ার এক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর স্বাধীন চলক অ্যান্ড y ইজ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর অধীন চলক। y হচ্ছে এক্স এর একটা ফাংশন, তাই না? এক্স ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হয় অ্যান্ড আমরা করেসপন্ডিংলি তার y এর ভ্যালু পাই। ইমপ্লিসিট ফাংশন হচ্ছে যখন আমরা y আর x এর মধ্যে এরকম একটা ফাংশন, স্ট্রেট ফরওয়ার্ড একটা ফাংশন ডিফাইন করতে পারি না। দ্যাট ইজ y আর x এর মধ্যে রিলেশনটা কীরকম সেটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি বোঝা যায় না। তো সেই টাইপের ফাংশনকে আমরা বলি ইমপ্লিসিট ফাংশন। ইনফ্যাক্ট যত আমরা যে ফাংশন চ্যাপ্টারে রিলেশন পড়ছিলাম না, রিলেশন বা অন্যয়, সব রিলেশনও কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্লিসিট ফাংশন। মানে ওইখানে অ্যাকচুয়ালি y আর x এর মধ্যে ডিরেক্টলি কোনো একটা ফাংশনাল রিলেশন দেখানো যায় না। ঠিক আছে? তো ওইগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ রিলেশন। তো ইমপ্লিসিট ফাংশনের একটা এক্সাম্পল দিই, তাহলে এটা ক্লিয়ার হবে। ধরো একটা ফাংশন এরকম, y ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই। তুমি কি তাহলে এখানে y আর x এর মধ্যে কোনো ডিরেক্ট মানে একটা এক্সপ্লিসিট ফাংশনাল রিলেশন লিখতে পারবা? কোনোভাবেই পারবা না। মানে এটা অনেক সময় পারা যায়, বাট অনেক সময় একদম ইম্পসিবল হয়। বা আরেকটা এক্সাম্পল দিই, ধরো এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। তো এখানে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট, বা এক্সের মানে ওয়াই ইজ ইকুয়াল টু শুধু এক্স দিয়ে কীভাবে লেখা যায় এটা কিন্তু আমরা কখনো লিখতে পারবো না। তো এই টাইপের রিলেশনগুলোকে বা ফাংশনগুলোকে আমরা কি বলি? ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন, সরি ইমপ্লিসিট ফাংশন। অ্যান্ড আমরা যদি এরকম ফাংশনের ডিফারেন্সিয়েশন বের করতে চাই সেটাকেই বলা হয় ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। বুঝা গেছে? তো এটা বের করা খুবই সহজ, জাস্ট বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করে দিবা, ডিডি এক্স অফ ওয়াই বের করবা, মানে ইউজুয়ালি যেভাবে করো। ঠিক আছে? এটা স্পেশাল কিছু না। তো আমরা একটা এক্সাম্পল দেখি তাহলেই হবে। হ্যাঁ, এটা ইমপ্লিসিট বিকজ দেখো ওয়াই কিন্তু ওয়াই এর নিজের ভ্যালুর উপরেও ডিপেন্ড করে, তাই না? এটা তুমি ওয়াই ইজ ইকুয়াল টু শুধু এক্স এরকম কিছু লিখতে পারবা? মানে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স টাইপের কোনো রিলেশন দিয়ে লিখতে পারবা? পারবা না। সো এর জন্য এটা একটা ইমপ্লিসিট ফাংশন, আবার এটা একটা ইমপ্লিসিট ফাংশন। বাট এইটা ইমপ্লিসিট না, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স বা সাইন এক্স স্কোয়ার। তুমি জানো যে এক্স এর উপর ওয়াই ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো একটা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন আমরা করে দেখি। এই এক্সারসাইজে সবই হচ্ছে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। তো আমরা প্রথমেই একদম সবচেয়ে ক্লাসিকটা এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এইটার এই রিলেশনটার জন্য বা এই ইমপ্লিসিট ফাংশনটার জন্য আমরা ডিডি এক্স অফ ওয়াই এর ভ্যালু জানতে চাই। তো কী করতে হবে? জাস্ট ইউজুয়ালি তুমি যেভাবে ডিফারেন্সিয়েশন করো সেইভাবে করবা। তো এক্স টু দি পাওয়ার ওয়াই আছে, তো আমরা জানি এরকম পাওয়ারে যদি ফাংশন থাকে তখন আমরা ডিরেক্টলি করতে পারি না, তো বোথ সাইডে আমাদের লন নিতে হবে। তো আমরা বোথ সাইডে লন নিব। অ্যান্ড লন এক্স টু দি পাওয়ার ওয়াই কত? ওয়াই লন এক্স। আর লন ওয়াই টু দি পাওয়ার এক্স কত? এক্স লন ওয়াই। এখন জাস্ট বোথ সাইডে ডিডি এক্স করে দাও, মানে বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। তো তুমি যদি এইটাকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো ডিডি এক্স অফ ওয়াই লন এক্স, আর এইটাকে যদি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো ডিডি এক্স অফ এক্স লন ওয়াই। এখন ডিডি এক্স অফ ওয়াই লন এক্স কত? ওয়াইকে বাইরে রাখলাম, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস লন এক্সকে বাইরে রাখলাম,
ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট ইজ ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ডিডি এক্স অফ এক্স লন ওয়াই। এক্সকে বাইরে রাখলাম, লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করবো এক্সের রেসপেক্টে। তো লনের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/y হবে এটা, অ্যান্ড লনের ভিতরে যেহেতু ওয়াই আছে নট এক্স, তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। প্লাস আমরা লন ওয়াইকে বাইরে রাখলাম আর এক্সকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, আসলো 1। এখন আমাদের টার্গেট কী ছিল বের করা এখান থেকে? ডিডি এক্স অফ ওয়াই বের করা। সো আমরা সব ডিডি এক্স অফ ওয়াই কন্টেইনিং টার্মগুলো এক পাশে নিয়ে আসবো। সো আমরা পাবো ডিডি এক্স অফ ওয়াই, এটা লেফট সাইডেই রাখলাম। সো আমরা পাবো লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। বুঝছো এটা? এখন তাহলে ডিডি এক্স অফ ওয়াই কত? সাইড চেঞ্জ করো, লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স আর লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই। অ্যান্ড তোমার যদি এরকম ফ্র্যাকশন দেখতে ভালো না লাগে তাহলে তুমি উপরে নিচে ওই এলসিএম করতে পারো। এলসিএম করলে এটা আসবে এক্স ওয়াই লন ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড এক্স ওয়াই লন এক্স, মানে উপরে নিচে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করছি যাতে দুইটা ফ্র্যাকশনই চলে যায়, এক্স ওয়াই লন এক্স মাইনাস এক্স স্কোয়ার। অ্যান্ড এটা মনে হয় একটু কমন নিয়ে লেখা যায়। উপর থেকে হচ্ছে ওয়াই কমন নিলাম, তাহলে এক্স লন ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই লন এক্স মাইনাস এক্স। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন বের করা খুবই ইজি, জাস্ট অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের মতোই। আরেকটা করি, একটু সহজ একটা করি, অ্যান্ড আমাদের পরিচিত একটা ইমপ্লিসিট ফাংশন বা একটা রিলেশনের করি, যেটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস ধরো 4। তো এটার গ্রাফ কীরকম হয় তোমরা জানো, এটা হচ্ছে অরিজিনের সেন্টার আর 2 রেডিয়াসওয়ালা একটা সার্কেল। সো এই হচ্ছে আমাদের ওই গ্রাফটা, ঠিক আছে? তো এটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা ফাংশন না, তুমি জানো যে এটা অ্যাকচুয়ালি একটা রিলেশন, বিকজ এখানে ভার্টিক্যালি একটা লাইন আঁকলে সেটা দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। তো আমি যদি এখান থেকে ডিডি এক্স অফ ওয়াই এর ভ্যালু জানতে চাই, তাহলে আমার হচ্ছে বোথ সাইডে জাস্ট ডিফারেন্সিয়েশন করে দিতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। তো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x, আর ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2y ডিডি এক্স অফ ওয়াই, আর 4কে ডিফারেন্সিয়েশন করলে 0। সো উই গেট ডিডি এক্স অফ ওয়াই is equal to minus x by y. আচ্ছা, এখন বলো এই যে ডিফারেন্সিয়েশনটা করলা, এইটার এই সার্কেলের সাথে কি রিলেশন বলো তো? এই যে ডিডি এক্স অফ ওয়াই এর ভ্যালুটা বের করছো, এটা আসলে কি বের করছো? গ্রাফিক্যালি কি বের করছো এই সার্কেলটার জন্য? স্লোপ অফ ট্যানজেন্ট, তাই না? আমরা দেখে আসছি যে ডিফারেন্সিয়েশন মানেই হচ্ছে কোনো একটা গ্রাফের স্লোপ অফ ট্যানজেন্ট। তো তুমি যদি এই সার্কেলের উপর যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট নাও, যেই পয়েন্টটা হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম সাপোজ, তাহলে ওই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ কত হবে? মানে ওই পয়েন্টে তুমি যদি একটা ট্যানজেন্ট আঁকো, সেটা দেখতে এরকম হবে, রাইট? মানে একটা স্পর্শক যদি আঁকো এখানে, সেটা দেখতে হবে এরকম, তাই না? এরকম একটা লাইন পাবো না? তো এইটার স্লোপ কত হবে? ওইখানে ডিডি এক্স অফ ওয়াই এর ভ্যালু যত, তো আমরা দেখতে পাচ্ছি ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম পয়েন্টে এই ভ্যালুটা হচ্ছে মাইনাস এক্স প্রাইম বাই ওয়াই প্রাইম। ক্লিয়ার? এখন এই ট্যানজেন্টের তাহলে ইকুয়েশন কত? তুমি স্লোপ জানো, মানে এই স্ট্রেট লাইনটার স্লোপ বা ঢাল জানো, আর স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে যায় সেটা জানো।
তাহলে ওইটার ইকুয়েশন কি হবে বলো তো? স্ট্রেট লাইন বা ট্যানজেন্ট ইকুয়েশনটা কি হবে? মাহির বলো এটা, এই ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? y2 minus y1 by x2 minus x1 equal to m এই ফর্ম। y মাইনাস y প্রাইম ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x প্রাইম, ঠিক আছে? তো y মাইনাস y প্রাইম m হচ্ছে এই মাইনাস x প্রাইম বাই y প্রাইম, আর এটা হচ্ছে x মাইনাস x প্রাইম। ক্লিয়ার? এটা আর একটু সিম্পলিফাই করা যায়, ওইটা আমরা সার্কেল চ্যাপ্টারে দেখাবো, বাট এখন না। বাট এখন এটা একটু আমি ডেসমোসে করে দেখাই, ঠিক আছে? যে এটা আসলে ট্যানজেন্ট হয় কিনা, তো একটু দেখো। ওয়েট, ফুল স্ক্রিন দেই। হ্যাঁ, আমরা ধরো ওই সার্কেলটা এখানে আঁকি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4, আমরা একটা র্যান্ডম পয়েন্ট নিলাম এক্স প্রাইম, ধরো এক্স প্রাইম হচ্ছে রাইট নাও 2। আচ্ছা, এখানে প্রাইম দেওয়া যায় না, তো আমি এক্স পি লিখলাম। আর ধরো ওয়াই প্রাইম মানে ওয়াই পি হচ্ছে ধরো কারেন্টলি 0। অ্যান্ড আমরা যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করছি সেটা কি ছিল? y minus y prime is equal to minus x prime by y prime into x minus x prime. So y minus y prime is equal to minus x prime by y prime into x minus x prime. Right? কই স্ট্রেট লাইনটা কই? আচ্ছা হ্যাঁ, তো এখানে আমি পি আর একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। একটা পয়েন্ট নিলাম, তো এই যে এই পয়েন্টটা, ঠিক আছে? এখন পয়েন্টটা কিন্তু সার্কেলের উপরে থাকলে এটা ট্যানজেন্ট হবে। তো দেখো, আমি যদি এই পয়েন্টটাকে সার্কেলের উপর আলাদা আলাদা পয়েন্টে নেই, ও ওই পয়েন্টের ট্যানজেন্ট হয়ে যায়। দেখছো, যেইখানেই নিবা সেইখানে ও একটা পারফেক্ট ট্যানজেন্ট হইতেছে। ক্লিয়ার? ওকে, সো ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি এই দিক দিয়ে আমাদের হেল্প করতে পারে, আমরা যে কোনো কার্ভেরই ট্যানজেন্ট ড্র করতে পারি। ওকে, তো এই যে যেখানেই নিবা পারফেক্ট ট্যানজেন্ট পাবা। ক্লিয়ার এটা? আচ্ছা, তো ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন, এখন কথা হচ্ছে আমি এটার অ্যান্সার চেক করব কিভাবে? এটা তো আমি ক্যালকুলেটরে করতে পারবো না, তাই না? ক্যালকুলেটরে তো তুমি এর আগে যখন চেক করতা তখন কি করতা? ডিডিএক্স অফ করে ওই ফাংশনটার একটা এক্স এর কোনো একটা ছোট ভ্যালু বসাইতা, লাইক ধরো এক্স টু দি পাওয়ার এক্স যদি হইতো তোমার ফাংশন, তুমি তখন এটার একটা অ্যান্সার বের করতা। তোমার অ্যান্সারটা হয়তো এরকম আসতো যে এফ প্রাইম অফ এক্স এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স প্লাস 1, তাই না? এরকম আসতো। তো তুমি এটা চেক করতে কিভাবে? ওই যে ক্যালকুলেটারে ডিডি এক্স অফ ওই ফাংশনটা লিখতা, অ্যান্ড এক্সের কোনো একটা ছোটো ভ্যালু বসাইতা, অ্যান্ড সেম ভ্যালুটা এইখানেও বসায় দেখতে এইটাই আসে কিনা, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স, অ্যান্ড সেম ভ্যালু আসছে, আমরা শিওর হইতাম যে আমাদের অ্যান্সার কারেক্ট। এইখানে কিভাবে করবা? এখানে তো ওয়াই আছে। সবাই কি বুঝতে পারছো যে ঝামেলাটা কোথায় লাগবে? তো আমি এই টাইপের ডিফারেন্সিয়েশন ক্যালকুলেটরে চেক করতে পারবো না। ওকে, তো শর্টকাটটা কি? মানে এখন অ্যান্সার চেক এই টাইপের কোশ্চেনে তো ভুল হওয়ার চান্স অনেক বেশি, তাই না? এটা বিশাল বড় একটা ডিফারেন্সিয়েশন করে অ্যান্সার আসে। তো আমাদের একটা শর্টকাট জানতে হবে। অ্যাকচুয়ালি এটা শর্টকাট না, এটা একটা মানে এমন না যে এটা ম্যাজিক্যালি আসছে, এটার পিছনে খুব সুন্দর থিওরি আছে, বাট আমরা থিওরিতে ওদিকে যাব না। তো এই শর্টকাটটা তুমি এইচএসসিতে ইউজ করতে পারবে না। তোমার যদি ধরো ক্রিয়েটিভ কোশ্চেনে এরকম আসে যে এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, ফাইন্ড
ডিডিএক্স অফ ওয়াই, তুমি এই শর্টকাট ইউজ করতে পারবা না, বাট অ্যাডমিশন টেস্টে পারবা। তো শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে শর্টকাট, ফার্স্ট স্টেপ হচ্ছে সবাইকে এক পাশে নিয়ে আসো, দ্যাট ইজ জিরো বানাবা, রাইট হ্যান্ড সাইডে জিরো বানাবা। বানাইলাম। এখন ডিডিএক্স অফ ওয়াই এর অ্যান্সার তুমি এক লাইনে ডিরেক্টলি লিখতে পারবা। সো এটা এমসিকিউর জন্য খুবই ইউজফুল। মানে তুমি ওই যে একটু আগে যা যা করলাম, এই যে আমরা লন নিছি, তারপর এক সাইডে নিছি, ইটসেট্রা, অনেক কিছু করছি না, এগুলো কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট এক লাইনে পুরোটা করতে পারবা। কিভাবে? তো একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে মাইনাস এফ কি ওইটা বলতেছি, এফ সাবস্ক্রিপ্ট এক্স ডিভাইডেড বাই এফ সাবস্ক্রিপ্ট ওয়াই। ওকে, তো এখন আসি এফ এক্সটা কি আর এফ ওয়াইটা কি। তো ফার্স্টে আসি এফটা কি। এফ হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইডে সবাইকে নিয়ে আসছো না, তো দেখো তো লেফট সাইডের এইটা একটা এক্স আর ওয়াই টু ভ্যারিয়েবল একটা ফাংশন হয়ে গেছে না। মানে এভাবে যদি চিন্তা করো যে এক্স আর ওয়াই দুইটাই ভ্যারিয়েবল, তাহলে এটা এখন একটা টু ভ্যারিয়েবল ফাংশন হয়ে গেছে। তো এফ হচ্ছে অ্যাকচুয়ালি একটা টু ভ্যারিয়েবল ফাংশন, যেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স। বুঝা গেছে? আমাদের এই যে এফটা দেখতেছো, সেই এফ হচ্ছে অ্যাকচুয়ালি একটা টু ভ্যারিয়েবল ফাংশন, যার ইনপুট হচ্ছে দুইটা। আমরা এতদিন সব কিন্তু সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন পড়ছি, দ্যাট ইজ জাস্ট এক্সের উপর মানে ডিপেন্ড করে ওয়াই চেঞ্জ হয়। বাট এগুলো হচ্ছে টু ভ্যারিয়েবল ফাংশন, মানে আমার ইনপুট দুইটা, আউটপুট একটা। ঠিক আছে? তো এখন আসি হোয়াট ইজ এফ এক্স। এফ এক্সটা কি? এফ এক্স হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স। এই সিম্বলটা আগে দেখছো না এক জায়গায় ভেক্টর পড়ার সময়, ওই যে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স বের করার সময়। তো এইটা হচ্ছে সেই এফ এক্স, মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স। আর এফ ওয়াই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু ওয়াই। এটা যদিও মনে হইতেছে অনেক বেশি ঝামেলার, বাট এটা একটু পরেই বুঝবে, এটা খুবই সহজ। পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু ওয়াই। আমরা কেন এক্স আর ওয়াই দুইটার সাথেই, মানে দুইটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে পারতেছি? বিকজ এই ফাংশনটা টু ভ্যারিয়েবল ফাংশন, অ্যান্ড এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি, তোমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিছুটা পারার কথা, ওই ভেক্টর পড়ার সময় এটা দেখছো কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সে, তারপর আমরা এখানে দেখব। তো এখন এই ম্যাথটাই করি, ঠিক আছে? তো পার্শিয়াল ডেরিভেটিভ অফ দিস লেফট হ্যান্ড সাইড, এটা কি এক্স এর রেসপেক্টে বের করতে হবে। তো পার্শিয়াল ডেরিভেটিভ বের করার সময় তোমার মাথায় রাখতে হবে যে তুমি অ্যাকচুয়ালি যার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছো সে হচ্ছে ভ্যারিয়েবল, বাকি সবাই হচ্ছে কনস্ট্যান্ট। সো আমরা এখানে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এই এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স করব উইথ রেসপেক্ট টু এক্স। তার মানে এখানে মানে সাইড নোট হিসেবে লিখতে পারো এক্স ইজ ভ্যারিয়েবল, ওয়াই ইজ কনস্ট্যান্ট, মানে এক্স হচ্ছে চলক, ওয়াই হচ্ছে ধ্রুবক। সো আমরা এখানে এই তোমার ভ্যারিয়েবলের কালার চেঞ্জ করে দিই, ধরো এই ভ্যারিয়েবলগুলোকে এক কালারে দিয়ে দিই, ঠিক আছে? তো তুমি এখন এটা জাস্ট একটা নর্মাল ডিফারেন্সিয়েশনের মতো চিন্তা করবা যে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল আর ওয়াই হচ্ছে একটা কনস্ট্যান্ট জিনিস। আচ্ছা, এখন বলো তো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার ফর্মুলা কি ছিল? nx to the power n minus 1. এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এন ছিল একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এইখানে ওর মাথার উপর যে ওয়াই আছে, ওয়াইও একটা কনস্ট্যান্ট না এই মুহূর্তে এই ডিফারেন্সিয়েশনের জন্য? তাহলে আমরা এই সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা বলতে পারবো এটা হবে ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান, দেন এই মাইনাস, আবার এটা দেখো কনস্ট্যান্টের উপর এক্স। তো তোমার এরকম একটা ফর্মুলাও তোমার শেখা আছে, ডিডি এক্স অফ
এ টু দি পাওয়ার এক্স, এটার ফর্মুলা কি ছিল? a to the power x ln এ টু দি পাওয়ার এক্স লনে। তাহলে এখানে এটা কে? ওয়াই, ওয়াই হচ্ছে সেই কনস্ট্যান্ট, আর পাওয়ার হচ্ছে সেই এক্স, আর লন কনস্ট্যান্ট হচ্ছে সেই ওয়াই। আচ্ছা, একইভাবে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই বের করতে পারবো। দ্যাট ইজ পার্শিয়াল এফ পার্শিয়াল ওয়াই আর ডেল ডেল ওয়াই অফ এফ অর পার্শিয়াল ওয়াই অফ এফ, সেটা হচ্ছে ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই অফ, এখন হচ্ছে ওয়াই ভ্যারিয়েবল এক্স কনস্ট্যান্ট। তো আমরা এক্সকে এই যে হোয়াইট কালার লিখলাম বিকজ সে একটা কনস্ট্যান্ট, আর ওয়াইকে হচ্ছে আমরা এই কালার লিখলাম, সে হচ্ছে ভ্যারিয়েবল। এইটাও কি সেমভাবেই করা যাবে, তাই না? আচ্ছা, এখন আমি একজনকে জিজ্ঞেস করবো, সে বলবা। আদনান বলো তো প্রথমটা কি হবে? ডেল ডেল ওয়াই অফ এক্স টু দি পাওয়ার ওয়াই। x to the power y ln x. হ্যাঁ, গুড, ভেরি গুড। এক্স হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই হচ্ছে ভ্যারিয়েবল, তার মানে এই ফর্মুলাতে পড়বে। তো এটা হবে এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স, আর মাইনাস এইটা, এটা কি হবে বলো একজন? ওয়াই টু দি পাওয়ার এক্স, এটা ডিফারেন্সিয়েশন কি হবে? x y to the power y x to the power x হ্যাঁ। minus 1. এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। সো আমাদের অ্যান্সার হচ্ছে, মানে আমাদের ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে মাইনাস এফ এক্স বাই মাইনাস এফ ওয়াই, সরি মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই। সো এফ এক্স হচ্ছে এই পাবলিক, এই হচ্ছে আমাদের এফ এক্স, আর এফ ওয়াই হচ্ছে এই পাবলিক। ও আচ্ছা, সরি। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো সেম অ্যান্সার আসছে। তুমি চাইলে ওই মাইনাস ওয়ান মানে কি ডিভাইড আর কি, সো উপরে নিচে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে দিলে পাওয়া যাবে এক্স ওয়াই, এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স প্লাস ওয়ান এক্স, আর হচ্ছে একটা এক্স, আর হচ্ছে লন ওয়াই divided by x to the power y plus 1 y ln x minus, ও আচ্ছা আচ্ছা ওয়েট, এখানেই রাখো, এটাই অ্যান্সার। তুমি এটা সিম্পলিফাই করে ওই প্রথমে যেটা আনছিলাম ওইটা আনতে পারবা, একটু বাসায় নিজেরা ট্রাই করো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? এটা দেখি আমরা আরেকটু ট্রাই করি। আমাদের মেইন অ্যান্সারটা কি ছিল? এটা আনাই লাগবে এমন না। মেইন অ্যান্সার দেখা যাচ্ছে এখানে হচ্ছে লন ওয়াই সিঙ্গেল আছে, লন এক্স সিঙ্গেল আছে, তার মানে আমরা লন ওয়াই লন এক্সের সাথে যা আছে ওইটা দিয়ে ডিভাইড করব। তো আমরা উপরে আর নিচে এক্স টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করো উপরে নিচে, তাহলে দেখবো এটা মিলে গেছে। ক্লিয়ার এটা? আবার বলি, এখানে ওই যে উপরে ওয়াই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি ডিভাইড করো তাহলে এই যে এটা সিঙ্গেল হয়ে যায়, তো আমরা তখন পাই ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান মাইনাস লন ওয়াই ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স মাইনাস, না এটা খালি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এটা বাদ দাও, এখন দরকার নেই সিম্পল করা। বাট আইডিয়াটা হয়তো বুঝতে পারছো। তুমি এইভাবে অ্যান্সার বের করে ডিরেক্টলি লিখে দিতে পারবা। একটু সহজ একটা এক্সাম্পল দেখাই, এটা বেশি কঠিন হয়ে গেছে। ধরো ওই যে পরে যেটা করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4। টার্গেট হচ্ছে ফাইন্ড ডিডি এক্স অফ ওয়াই। তো কীভাবে করবো এটা? সবাইকে লেফট সাইডে আনো।
তাহলে এটা হচ্ছে তোমার সেই এফ অফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই। সো ফার্স্টে তুমি এফ এক্স বের করো, মানে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। সো এটা আসবে, দেখো এক্স যদি ভ্যারিয়েবল হয় তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2x। আচ্ছা এবার বলো তো ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? 0 0। গুড, বিকজ ওয়াই তো কনস্ট্যান্ট, তো ওকে ডিফারেন্সিয়েশন করলে 0, আর এটাও 0। আর এফ ওয়াই কত আসবে, মানে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ওয়াই, সরি এফ উইথ রেসপেক্ট টু ওয়াই। তো এটা কি হবে দেখো, 2y 2y। হ্যাঁ, সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা 2x আসছে, এটা 2y আসছে, সো অ্যান্সার হচ্ছে মাইনাস 2x/2y which is minus x/y, সেম অ্যান্সার। ক্লিয়ার? এখন একটু এটা এক্সপ্লেন করি কেন এটা কাজ করে। তো আমরা এখন যেই টাইপের ক্যালকুলাস পড়তেছি এটাকে বলা হয় সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস। আমরা এখানে সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস বলতেছি এই কারণে যে এখানে ফাংশনগুলো সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন, সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস পড়তেছি। সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন নিয়ে কাজ করে, দ্যাট ইজ ইনপুট একটা আউটপুটও একটা, ইনপুট হচ্ছে এক্স আউটপুট হচ্ছে ওয়াই, অ্যান্ড ফাংশনটা দেখতে এরকম কিছু একটা। 2D প্লেনে আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন আঁকতে পারি, বাট তুমি যখন উপরের ক্লাসে উঠবা তখন দেখবা মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস বলতে একটা ফিল্ড আছে, মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস, যেখানে অ্যাকচুয়ালি যে কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এটসেট্রা নিয়ে ডিসকাশন হয়। তো মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসে ফাংশনগুলো হচ্ছে মাল্টি ভ্যারিয়েবল, দ্যাট ইজ মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল ওইখানে ইনপুট হিসেবে থাকে। অ্যান্ড মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসের একটা এক্সাম্পল এই যে একটু আগে দেখলাম, এফ এক্স কমা ওয়াই, মানে যেখানে দুইটা ইনপুট। তো আগের বারের ফাংশনগুলো ছিল এরকম, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, মানে এক্স হচ্ছে ইনপুট, ওয়াই হচ্ছে আউটপুট। আমরা ইনপুটকে এক্স অ্যাক্সিসে বসাইতাম আর আউটপুটকে ওয়াই অ্যাক্সিসে বসাইতাম। বাট এখন ইনপুট হচ্ছে এক্স আর ওয়াই দুইজনই, তার মানে এখন আমার হচ্ছে ডাইমেনশন আপগ্রেড করতে হবে, দ্যাট ইজ এই ফাংশনগুলো অ্যাকচুয়ালি 3Dতে আঁকতে হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে 3D ফাংশন, দ্যাট ইজ আমাদের এইখানে এইটা আঁকার জন্য এরকম 3টা অ্যাক্সিস লাগবে। এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এ হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এ হচ্ছে জেড অ্যাক্সিস। এখানে আমাদের ইনপুট হচ্ছে এই প্লেনটা, মানে এক্স, তুমি যে কোনো এক্স ওয়াই দিবা তুমি করেসপন্ডিং একটা এফ পাবা। অ্যান্ড এই 2 ভ্যারিয়েবল ফাংশনগুলার আউটপুটগুলো এরকম একটা 3D সারফেস হয়। ঠিক আছে, ধরো এই হচ্ছে আমাদের ইনপুট রিজন, আর এটার করেসপন্ডিং একটা আউটপুট হচ্ছে এখানে। সো অ্যাকচুয়ালি এই টাইপের ফাংশনগুলো এক একটা সারফেস, 3D সারফেস ইন্ডিকেট করে। ওই তোমাদের যে ফিজিক্সে অনেক সিমুলেশন দেখাইছি না, ওই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ানোর সময়, এগুলো সব এরকম 3D ফাংশন দিয়ে বানানো, মানে দুইটা ভ্যারিয়েবল এক্স আর ওয়াই। ঠিক আছে, তো এখানে এই যে কোনো একটা পার্টিকুলার এক্স এর জন্য আমি একটা পার্টিকুলার এক্স ওয়াই এর জন্য আমি একটা পার্টিকুলার জেড পাবো। হ্যাঁ, সো এগুলোকে বলা হয় মাল্টি ভ্যারিয়েবল ফাংশনস। অ্যান্ড বুঝতেই পারতেছো যদি 3টা ইনপুট থাকে তখন আমি ওটা 3Dতে ভিজুয়ালাইজও করতে পারবো না, তখন আমার 4 ডাইমেনশনে যাওয়া লাগবে। বাট ওটা 4 ডাইমেনশনে করা হয় না, ম্যাপিং বলতে একটা সিস্টেম আছে, ওটাতে 3Dতেই ওই কাজটা করা যায়। এগুলো উপরের ক্লাসে উঠলে শিখবা। তো একটু এক্সপ্লেন করি কেন এটা কাজ করে। তো আমাদের এই ফাংশনটা কি এখন একটা 2D ফাংশন, মানে আমরা এরকম একটা ফরম্যাটে নিয়ে আসছি। আমাদের যে ইমপ্লিসিট ফাংশনটা ছিল সেটাকে লেফট সাইডে এনে একটা 2 ভ্যারিয়েবল ফাংশন বানাই ফেলছি। এখন চিন্তা করো, এই ফাংশনটা যদি নিজেই 0 সমান হয় তাহলে ওই ফাংশনটার চেঞ্জও কি হবে, একটা টাইনি চেঞ্জও 0 সমান হবে, তাই না? মানে এই ফাংশনটা কি একটা কনস্ট্যান্ট ফাংশন না, যে এক্স ওয়াই ভ্যালু যা ইচ্ছা তাই দাও, ওর ভ্যালু অলওয়েজ 0। আমরা যে ফাংশন চ্যাপ্টারে কনস্ট্যান্ট ফাংশন পড়ে আসছিলাম, রাইট, যে ফাংশনের আউটপুট হচ্ছে সব ইনপুটের জন্য সেম। তো আমরা যেমন চেইন রুল পড়ছি, মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসেও এরকম মাল্টি ভ্যারিয়েট চেইন রুল আছে, মাল্টি ভ্যারিয়েট চেইন রুল।
তো এটার প্রুফ আমি অবভিয়াসলি এখন দেখাবো না, প্রুফটা পরে শিখবা উপরে ক্লাসে উঠলে। বাট মাল্টিভ্যারিয়েট চেন রুল হচ্ছে খুবই সহজ। কীরকম? ফাংশনটা দুইটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে, রাইট? সো এই ফাংশনটার একটা টাইনি চেঞ্জ ইজ ইকুয়াল টু হবে এই যেই ভ্যারিয়েবলগুলো আছে সেই ভ্যারিয়েবলগুলোর রেসপেক্টে ওই ফাংশনটার পার্শিয়াল ডেরিভেটিভ অ্যান্ড ওই ভ্যারিয়েবলগুলোর টাইনি চেঞ্জের প্রোডাক্ট অ্যান্ড এইগুলোর সাম। সো দেখো আমি কি করছি এখানে, এফ হচ্ছে এক্স আর ওয়াই দুইজনের ফাংশন। তো আমি ফার্স্টে এক্সের রেসপেক্টে এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ বের করছি বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি, অ্যান্ড দেন ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? আবার এফ হচ্ছে ওয়াই এরও একটা ফাংশন, তো আমরা ওয়াই এর রেসপেক্টে এফকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি অ্যান্ড দেন ডিওয়াই দিয়ে মাল্টিপ্লাই করছি, অ্যান্ড এই দুইটার সামই হচ্ছে আমাদের ফাংশনটার একটা টাইনি চেঞ্জের সমান। এই রুলটা অ্যাকচুয়ালি খুবই ইনটিউটিভ, বাট তোমাদের সিলেবাসে যেহেতু নাই আমি ওইদিকে আর যাচ্ছি না, বেশি কমপ্লেক্স হয়ে যাবে। সো এইখান থেকে দেখো আমাদের এখানে ডিএফটা কত, আমরা যেভাবে সেট আপ করছি ডিএফটা হচ্ছে 0। তাহলে এটা যদি 0 সমান হয় মাল্টিভ্যারিয়েট চেন রুল অনুযায়ী, তাহলে আমরা বলতে পারি কি, দেখো ডিডিএক্স অফ ওয়াই হচ্ছে, মানে ডিডিএক্স অফ ওয়াই আনার জন্য আমি ধরো বোথ সাইডকে ডিএক্স দিয়ে ডিভাইড করে দিব। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো ডেল ডেল এক্স অফ এফ ইন্টু 1 প্লাস ডেল ডেল ওয়াই অফ এফ ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। অ্যান্ড এখান থেকে ডিডি এক্স অফ ওয়াই কত আসে দেখো, মাইনাস পার্শাল এক্স অফ এফ ডিভাইডেড বাই পার্শাল ওয়াই অফ এফ, উইচ ইজ মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই। হচ্ছে আমাদের প্রুফ। ওকে, তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে এই কাজটা করা যায়, খুবই ইজি। অ্যান্ড এই রুলটা অ্যাকচুয়ালি খুবই ইনটিউটিভ। তো তোমরা যখন মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস আর মাল্টিভ্যারিয়েবল ফাংশন নিয়ে পড়বা উপরের ক্লাস উঠলে, তখন দেখবা এগুলো। বুঝা গেছে? আচ্ছা, এখন একটা জিনিস দেখাই। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করি, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের উপর আরেকটা ম্যাথ দেখি। অ্যাকচুয়ালি ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো খুব বড় অ্যান্ড খুব বিরক্তিকর, বাট আমরা দেখব। এটা হচ্ছে এক্সারসাইজের 1-এর এ, এক্সারসাইজ 9-এর এইচ, তার 1-এর এ। তো আমাদের ফাংশনটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার, সরি, এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এ প্লাস বি। আমাদের টার্গেট হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই বের করা। কিভাবে বের করা যায় এটা? আমরা ট্রিভিয়াল প্রসেসই করব, শর্টকাটটা আমরা ইউজ করব না খুব একটা। এটা জাস্ট অ্যান্সার ভেরিফাই করার জন্য, অথবা এমসিকিউ টেস্টে তুমি ইউজ করতে পারো। তো এটা করবে এভাবে, বোথ সাইডে জাস্ট ডিডিএক্স করে দাও, ঠিক আছে? তো ডিডিএক্স মানে বোথ সাইডে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। সেটা যদি করো, দেখো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি, দুইটাই কিন্তু ভ্যারিয়েবল। তো ওয়াই টু দি পাওয়ার বি কে বাইরে রাখলাম, এক্স টু দি পাওয়ার এ কে ডিফারেন্সিয়েশন করবো, যেটা আসবে এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ কে বাইরে রাখবো, ওয়াই টু দি পাওয়ার বি কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো, আসবে বি ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1 ইন্টু ডিডি এক্স অফ ওয়াই, বুঝছো? ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এ প্লাস বি। সো এটা হবে এ প্লাস বি হোল টু দি পাওয়ার, সরি, এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস 1, অ্যান্ড দেন ভিতরে তো এটা এক্স না, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে অ্যাকর্ডিং টু চেইন রুল। তো এক্সকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1, ওয়াইকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে একটা ডিডিএক্স অফ ওয়াই। এখন আমাদের সব ডিডিএক্স অফ ওয়াইগুলোকে খুঁজে বের করতে হবে, তাদেরকে একপাশে রাখতে হবে। তো
এটাকে লেফট সাইডে রাখলাম, তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার এ বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান ডিডি এক্স অফ ওয়াই, আর এইখানে আমরা পাবো প্লাস ডিডি এক্স অফ ওয়াই ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, সবাইকে রাইট হ্যান্ড সাইডে নিব, বাকি যারা আছে ওয়াই টু দি পাওয়ার বি এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান প্লাস, সরি এটা মাইনাস, প্লাস এ প্লাস বি হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস ওয়ান। এখন এই ডিডি এক্স অফ ওয়াই আর এটা কমন নাও অ্যান্ড এক পাশে লেখো, তাহলে আমরা পাবো, হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে ইয়েলো কালারের ওই যে ওইটা কিভাবে আসলে একটু বুঝাবো? হ্যাঁ, এখানে ফার্স্টে হচ্ছে ডিডি এক্স অফ এইটা করছি, তাহলে পাওয়া গেছে এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস ওয়ান, মানে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, বিকজ এ প্লাস বি হচ্ছে কনস্ট্যান্ট, বাট এক্স মাইনাস ওয়াই তো এক্স না, তো তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মাল্টিপ্লাই করবো, সেটা চেইন রুল। সো ভিতরে এই যে মাল্টিপ্লাই করে ভিতরটাকে ডিফারেন্সিয়েশন করতেছি ওয়ান মাইনাস ডিডি এক্স অফ ওয়াই, হ্যাঁ, অ্যান্ড দেন সবাইকে এক পাশে আনবো অ্যান্ড ডিভাইড করবো। বলতে পারো এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন সবচেয়ে টাফেস্ট ফর্ম সিঙ্গেল ভ্যারিয়েট ক্যালকুলাসে আর কি। অ্যান্ড এখানে কিন্তু একটু ভুল গেলেই পুরোটা শেষ, তো একটু কেয়ারফুলি করবা। আর এখানে সিম্পলিফাই করার কথা চিন্তাও করো না, জাস্ট এটা অ্যান্সার লিখে দাও। এটাও তুমি শর্টকাটটা দিয়ে করতে পারতা, ওইটা আরও সহজ হইতো, বাট আমরা ওইটা দেখাবো না এখন। আরেকটা ম্যাথ দেখি, ওয়ানের বি নাম্বার এক্সারসাইজে ওয়ানের বি, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো কি উইয়ার্ড একটা ফাংশন, ওয়াইয়ের ভ্যালু সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা কিন্তু সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই না, মানে এখানে পুরোটা হচ্ছে সাইনের ইনপুট। তো এটা ডিফারেন্সিয়েশন করতে হবে, তো আমরা জাস্ট বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করে দেবো, কাজ একটাই, জাস্ট বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করে দাও এক্সের রেসপেক্টে। তো ওয়াইকে ডিএক্স করলে কি পাওয়া যাবে, ডিডি এক্স অফ ওয়াই, আর সাইন সামথিংকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, কজ অফ দ্যাট সামথিং। বাট সাইনের ভিতরে যা ছিল সেটা তো আর এক্স না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, দ্যাট ইজ আবার আমরা ডিডি এক্স অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার করবো। দেন ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে কোসাইন অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ডিডি এক্স অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কত, সামথিং স্কোয়ার, দ্যাট ইজ টু ইন্টু দ্যাট সামথিং, বাট সেই সামথিংটা কি আবার এক্স, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবা ওয়ান প্লাস ডিডি এক্স অফ ওয়াই। তো এখানে দেখো ডিডি এক্স অফ ওয়াই এখানেও একটা আছে, এখানেও একটা আছে, সবাইকে এক পাশে আনো, তাহলে পাওয়া যাবে ডিডি এক্স অফ ওয়াই ইন্টু ওয়ান মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কোসাইন অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার টু ইন্টু এক্স প্লাস ওয়াই। সো ডিডি এক্স অফ ওয়াই কত, ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে টু এক্স প্লাস ওয়াই কজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার এটা? আবির বুঝছো এটা? আচ্ছা, এই ম্যাথটা আমরা শর্টকাট দিয়ে একটু করে দেখাই। y is equal to sin x plus y whole square, তো সবাইকে এক পাশে আনবা,
ওয়াই মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস 0। এখন লেফট হ্যান্ড সাইডকে একটা 2 ভ্যারিয়েবল ফাংশন হিসেবে চিন্তা করো, এফ অফ এক্স কমা ওয়াই। তো এটার ডিডিএক্স অফ ওয়াই এর ফর্মুলা হচ্ছে মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই। তো এফ এক্স কত? এইখানে এখন চিন্তা করো ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, এক্স হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে ডেল ডেল এক্স অফ এই পুরোটা হবে, দেখো ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট তাহলে ওইটা 0, মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে কজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, বাট ভিতরে ওইটা শুধু এক্স না, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আর মানে ওই যে স্কোয়ার, সো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, দেন ভিতরে ওইটা আবার এক্স না, ওইটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1, বাট ওয়াই তো এখন কনস্ট্যান্ট, তাহলে ওকে ডিফারেন্সিয়েশন করলে 0। আচ্ছা, দেন এখন পরেরটা আসো, এটা হচ্ছে ডেল ডেল ওয়াই অফ এফ, মানে ওয়াইকে ভ্যারিয়েবল ধরো, এক্সকে কনস্ট্যান্ট ধরো। তো ডেল ডেল ওয়াই অফ এফ, সো ডেল ডেল ওয়াই অফ ওয়াই হচ্ছে 1 মাইনাস, এটা হচ্ছে একটা কম্পাউন্ড জিনিস, তো আমরা এটাকে লিখবো কজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ওকে, কজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, অ্যান্ড দেন ভিতরে ওইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে 2x প্লাস ওয়াই, দেন অ্যাগেন ভিতরে এই যে এক্স প্লাস ওয়াই, সে তো আর শুধু ওয়াই না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে এক্সকে করলে 0, ওয়াইকে করলে 1। তো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এখানে আমি একটা ভুল করছি, কেউ এটা ধরো নাই, সেটা হচ্ছে এখানে একটা কজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আসতো সাইড চেঞ্জ করার সময়, এটা এই শর্টকাটটা করতে গিয়ে আমার খেয়াল হয়েছে। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো সেম অ্যান্সার আসছে। সেই শর্টকাটটা খুবই ইউজফুল, এক লাইনে এই ম্যাথ করা যায় যদি তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ভালোভাবে করো, আর সেটা তোমার অ্যাকচুয়ালি ফিজিক্সে ওই ভেক্টরে করে আসার কথা। সো আমার মনে হয় না এটা কারো প্রবলেম হবে, ঠিক আছে। অ্যান্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সোজা একদম, জাস্ট একজনকে কনস্ট্যান্ট ধরবে আরেকজনকে ভ্যারিয়েবল ধরবে, বুঝা গেছে এটা? ওকে, আরেকটা দেখাই, লাস্ট আরেকটু কমপ্লেক্স। এটা হচ্ছে 2 এর সি নাম্বার, খুবই উইয়ার্ড একটা ফাংশন, y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স। কীভাবে করবা? লন নিতে থাকো যতক্ষণে না পাওয়ারগুলো সব নিচে নামে। সো লন ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স লন এক্স, দেন লন ওয়াই ইজ ইকুয়াল টু, এইটাই যদি লন অ্যাপ্লাই করো, আমি একবার লিখতেছি, এক্স লন ওয়াই প্লাস লন এক্স, দেন জাস্ট ডিফারেন্সিয়েশন করে দাও। লন ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই লন ওয়াই ইন্টু 1 বাই ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ওয়াই, এক্স লন ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে এক্স বাই ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ওয়াই, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই লন এক্স টু 1 বাই এক্স। সো এখান থেকে আমাদের ডিডিএক্স অফ ওয়াইওয়ালা যে টার্মগুলো আছে তাদেরকে একপাশে আনবো, আর বাকি সবাইকে অন্য পাশে রাখবো, অ্যান্ড দেন ডিডিএক্স অফ ওয়াইকে সিঙ্গেল রেখে সবাইকে ওই পাশে নিয়ে আসো। এটা একটু এলসিএম করে নাও, তাহলে সুবিধা হবে। এলসিএম করলে হচ্ছে 1 মাইনাস এক্স লন ওয়াই, সো এখানে পাওয়া যাবে ওয়াই লন ওয়াই বাই এক্স লন এক্স ইন্টু 1 মাইনাস এক্স লন ওয়াই। ঠিক আছে, কারো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, যেহেতু 1 মিনিট টাইম 2 মিনিট টাইম আছে, আমি আরেকটা ছোট ম্যাথ দেখাই। এটা দেখাই দিলে মোটামুটি সবগুলা টাইপ কভার হয়ে যায়। দেখো, এটা হচ্ছে 2 এর এফ নাম্বার। এই ফাংশনটা দেখতে এরকম,
y is equal to square root of x into x root x into root x আবার তার ভিতরে x এরকম ফরএভার ইনফিনিটি পর্যন্ত এটা গেছে। তো এখন আমি বললাম এইটা ddx অফ y বের করো। তো কীভাবে করা যায় এটা? তো দেখো, তুমি যদি এইটাকে বোথ সাইডে স্কোয়ার করে দাও তাহলে একটা স্কোয়ার রুট চলে যায়, এখানে পাওয়া যায় এক্স ইন্টু রুট ওভার এক্স রুট ওভার এক্স রুট ওভার এক্স ডট 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 আপ টু ইনফিনিটি। এখন বলো তো এই পোর্শনটা দেখতে কার মতো হয়েছে? এটার চেহারা কার মতো? ওয়াই। হ্যাঁ, সো আমরা লিখতে পারবো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে ওয়াই কত? এক্স, বোথ সাইড থেকে ওয়াই কেটে দিলাম। তো এখন দেখো ddx অফ ওয়াই কত? 1। ওয়াই কাটতে পারবো বিকজ ওয়াই নন জিরো, এটা তো অবভিয়াসলি জিরো না, তাই না? জিরো হইতে পারে যদি এক্সগুলো জিরো হয়, বাট ওইটা খুব রেয়ার একটা কেস। তো আমি এখানে ধরে নিছি ওয়াই হচ্ছে নন জিরো, ঠিক আছে? ওয়াই অবভিয়াসলি নন জিরো বিকজ এক্স জিরো না হলে ওয়াইও তোমার জিরো হবে না, ঠিক আছে? তো ওয়াই হচ্ছে নন জিরো, তো ওয়াই আমি কাটতে পারবো। অ্যান্ড দেন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, ddx অফ ওয়াই হচ্ছে তাহলে 1। হ্যাঁ, আচ্ছা, এক্স যদি জিরো হয় তাহলে ওয়াইও জিরো, তাহলে ddx অফ ওয়াই হচ্ছে জিরো। দুইটা অ্যান্সার বলতে পারো, হ্যাঁ দুইটা অ্যান্সার। মানে এক্স ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তখন হচ্ছে ddx অফ ওয়াই জিরো, আর এক্স যদি 1 হয়, সরি এক্স যদি নন জিরো হয় তখন ddx অফ ওয়াই হচ্ছে 1। সো আজকে এই পর্যন্তই। তোমাদের কালকেও ক্লাস আছে, কালকে বৃহস্পতিবার, তো কালকে হচ্ছে তোমাদের সন্ধ্যা 7টা থেকে 9টা। ওকে, সবাই ওই টাইমে জয়েন দিবা। টাইম কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। একটু 1 এর এ থেকে একটু দেখাবো একটু। আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা, মিটিং তো শেষ হয়ে যাবে 1 এর এ না? তোলো স্ক্রিনশট। ভিডিও আমি আজকে রাতে দিয়ে দিব দুইটাই, আর হচ্ছে তোমাদের কালকে সন্ধ্যা 7টায় ক্লাস, সবাই 7টায় জয়েন দিবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।